আমি এখান থেকে সকাল 7:30টায় ট্রলার ছেড়ে গভীর সমুদ্রের দিকে চালাচ্ছিলাম। 50 কিলোমিটার দূরে ওদেরকে দেখে আমার সন্দেহ হলো, এই বডি তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের বা উড়িষ্যার নয়, তাহলে কাছাকাছি আছে। 2 কিলোমিটার দূরে ছিল, ওর কাছে চলে যাই। গিয়ে যাওয়ার পরে দেখি ওরা আমাদেরকে দেখে জোরাত করে কান্না করছে আর কপাল চাপড়াচ্ছে। তখন কাছে গেলাম, কাছে গিয়ে আমাদের আরো বিভিন্ন চ্যানেলের বডি আছে, সবার সঙ্গে যোগাযোগ করলাম। করার পরে বললো এখন লোকগুলার উদ্ধার করতে হবে, তুমি নিয়ে ঘাটে চলে যাও। কি হয়েছিল জানালো প্রাথমিকভাবে? প্রাথমিকভাবে জানালো আমরা আজকে 28 দিন হয়েছে দাদা। ওরা তো বাংলা বলতে পারছে না, হিন্দিও ঠিক বলতে পারছে না। বলছে আজকে 28 দিন হয়েছে, আমরা 8 দিন ধরে বরফ জল খেয়ে বেঁচে আছি। ইঞ্জিন কি বিকল হয়ে গেছে? হ্যাঁ, ইঞ্জিন বিকল্প ব্যবস্থা হয়ে গেছে, ইঞ্জিন ব্যারিং খারাপ হয়ে গেছে। তারপরে কিভাবে রেস্কিউ করে মোহনায় নিয়ে এলেন সেটা যদি বলেন। মোহনে ওকে ধরে টেনে, আমি ধরে আমার যা শুকনা খাবার ছিল জল ছিল দিয়েছি, দিয়ে বললাম তোমরা আগে খেয়ে নাও। আমি বিভিন্ন চ্যানেলের আমাদের যত বডি আছে দীঘা শঙ্করপুর সবার সঙ্গে কথা বলেছি। ওরা আমাদের এসিসি অ্যান্ড কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ করেছে। কোস্টগার্ড আমাকে বললো তুমি টেনে নিয়ে দীঘা চলে যাও। কতজন মৎস্যজীবী ছিলেন? আমরা ছিলাম আমার লঞ্চে 13 জন, না যেটাকে উদ্ধার করে 7 জন সুস্থ রয়েছেন প্রত্যেকে? হ্যাঁ, প্রত্যেকে সুস্থ আছে। কোথায় মানে ওই বডিটা কোথাকার বডি? বডিটা অন্ধ্রপ্রদেশের। আপনার নাম কি? আমার নাম সুমন্ত বর্মন। আপনার ট্রলারের নাম কি যেটা উদ্ধার করলো? মা কালীগঙ্গা।